মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগ। তো এখন বাজে কটা? 11টা। তো আজকে না উঠিনি 11টার সময়, উঠেছি আজকে তাড়াতাড়ি, ওই 4:30 নাগাদ। তো ব্লগ একটু লেট করে স্টার্ট করলাম। তো এখন আমি খাবো আমার ধনে জল। তো হয়ে গেছে, বাস। এই যে, তো বাস এখন এটা খেয়ে নিব, তারপর তো বাকি কাজ আছেই, সব কিছুই আছে। তো হয়ে যাবে আজকে, তাড়াতাড়ি করে পুজো দিতে হবে ওই 12টার আগে। তো তাড়াতাড়ি এটা শেষ করে আমি জলদি সব কাজ শেষ করে স্নান করে আসি। ঝামেলায় পড়েছি বলো তো, এই যে এই 4 মগজটা, এটাকে আমি আর মানে রক্ষা করতে পারছি না। যেখানেই রাখছি, আবার যে কালকে রাত্রে রাখলাম ওই কোটোতে ঢুকিয়ে, আবার দেখি সকালে উঠে আবার এসে গেছে। মানে কি যে করবো আমি কিছুই বুঝতে পারছি না, এত পিঁপড়ে হচ্ছে, এত পিঁপড়ে হচ্ছে। এখন আমি বের করে রেখে সকালে আবার বের করে রেখে ভালো করে ঝেড়ে টেড়ে এখানে রেখেছি। আমি এই যে এই জায়গাটাতে এইভাবে রেখেছি, এখানেও এসে গেছে। মানে কি সমস্যায় পড়েছি আমি এই 4 মগজকে নিয়ে, মানে আমার মাথা কাজ করছে না। মানে কি যে কোথায় রাখবো আমি একে। মানে এখন যদি আমি আলমারিতে ঢুকাই, বাপরে সারা শরীরে পিঁপড়ে পিঁপড়ে হয়ে গেছে। এই দিকে যদি আমি আলমারিতে ঢুকাই, আলমারিতেও এসে পড়বে। মানে কি যে করবো আমি, বাপরে বাপ। আর লাল পিঁপড়ে জানো এত কামড়ায়, কি মুশকিল। মানে এখন বেজে গেছে 12:15, 15 মিনিট আছে, তাড়াতাড়ি স্নান করতে হবে। মনে হচ্ছে এটা পুরো কম্পিটিশন হচ্ছে, মানে আমি নিজের সাথে কম্পিটিশন করছি, বা ঘড়ির সাথে কম্পিটিশন করছি। তো ওই আমার সব কাজ প্রায় শেষ। বাসন যে ছিল বাসনও ধুয়ে নিয়েছি, কালকের প্রেশার কুকার, আজকে সকালের ব্রেকফাস্ট শুভম করে গেছে, ওগুলো সব ধুয়ে নিয়েছি। তারপর বিছানা গুছিয়ে বলতে না, আজকে বিছানার বেডশিট পাল্টাবো আর কি। তো বেডশিটগুলো বাস সরিয়ে দিয়েছি, ওটা পরে লাগিয়ে দিব, রান্না করতে করতেও লাগানো যাবে। তারপর ঘর ঝাড়ু দিয়ে আজকে, হ্যাঁ ডাস্টিংও করেছি, ডাস্টিংও করার ছিল আজকে। তো ডাস্টিং করে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে, কালকে যে ওই রান্নাঘরের কাপড়গুলো বের করেছিলাম, ওই হাত মোছার গ্যাস মোছার, ওগুলোও ধুয়ে নিয়েছি। এখন বাস আমি একটু বসে গেছি জল নিয়ে। তো এখন একটু জল খেয়ে 5 মিনিট রেস্ট করে স্নানে চলে যাব। তো এদিকে আমি পুজো দিয়ে দিয়েছি। আর আজকে একটু দেরি হলো পুজো দিতে, কারণ এই যে এই কিসে টাইলসগুলো ছিল না প্রচণ্ড, মানে রান্নাঘরের পাশেই তো। তো এই যে তো এই যে আমি পুজো দিয়ে দিয়েছি। আজকে একটু পুজো দিতে দেরি হলো, কারণ ওই একটু পরিষ্কার করলাম এই যে টাইলসগুলো, যে এগুলো না পুরো একদম মানে তেল চিটে হয়ে গেছিলো এই রান্নাঘর এখানেই। তো এটার পাশেই মানে ঠাকুর ঘর, তো একদম পুরো তেল চিটে হয়ে গেছিলো। তো এগুলো সব আর কি ওই কি বলে এটা, স্কচ বাইট আর ভীম সাবান দিয়ে ভালো করে আর কি ঘষে ভালো করে পরিষ্কার করেছি। ইভেন এই যে এটার উপরটাও একটু ধুলো হয়ে গেছিলো। তো সব কিছু পরিষ্কার করে তারপর এখন আমি রান্নায় চলে গেছি। রান্নায় বলতে ওই আজকে রাজমা বানাবো, কালকে ভিজিয়ে রেখেছিলাম। এই যে, তো এদিকে রসুন আদার পেস্ট করে রেখেছি, এখানে পেঁয়াজ কাটছি। এদিকে আমার রান্না হলো, জাস্ট শেষ করলাম। তো বাস ভাজিটা হয়ে গেছে, বন্ধ করে দেবো, দেখাই। এই যে ভাত হয়ে গেছে বলছি, রাজমা হয়ে গেছে, মানে হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই। তারপরে আবার ভাপটা ছাড়লো, তারপরে আমি দেখলাম 2টো সিটি মেরেছিলাম আগে, তো দেখলাম একটু আর কি শক্ত আছে। আমার একটু নরম ভালো লাগে রাজমাটা, একদম পুরো গলে যাবে আর কি, দেখতে মানে একদম আস্তই থাকবে কিন্তু গলে যাবে, মানে একদম সফট হবে। তো আবার 2টো সিটি মারলাম, এখন হয়ে যাবে। আর এদিকে আমার বেগুন আর আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজি করলাম, হয়ে গেছে। আর প্রেশার যেহেতু আজকে ওখানে এঙ্গেজ, তো এই যে আজকে এখানে ভাত করলাম, এখনও ধোয়া উঠছে, জাস্ট মাঠটা ছেঁকলাম আর কি। তো
তো ওকে ফোন করলাম, তো বললো যে আসবে খেতে, কিন্তু এখনো অফিস আছে, দেরি হবে। তো আমি ভাবছি আমি খেয়ে নেবো। তো এই রাজমাটা বাস ভাতটা বেরিয়ে গেলেই বেরিয়ে গেলেই তোমার এখানে দিয়ে দেবো একটু ধনে পাতা, একটু গরম মশলা আর একটু কসুরি মেথির গুঁড়ো, যেটা আর কি, এটা দিয়েই বাস খেয়ে নেবো। রাজমা মানে রাজমা চাওয়াল মানে আমার এত ফেভারিট। রাজমা চাওয়াল বলো, তারপরে ছোলে চাওয়াল মানে ছোলে যেটা আমরা বানাই, আমার খুব ভালো লাগে, খুব। আমার মানে কালকে থেকে যাবে তো দেখবেন কালকেও খাচ্ছি চেটে চেটে, তো আমার খুব ভালো লাগে খেতে। আমার রাজমা একদম ডান। এখানে আমি কসুরি মেথি একটু গুঁড়ো করে, তারপরে ধনে পাতা, তারপরে গরম মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আমার ভাতও বেড়ে নিয়েছি, আগে এটা দিয়ে খেয়ে নেবো, তারপরে একদম আরামসে খাবো রাজমা চাওয়াল। তো এদিকে আমার খাওয়া শেষ, খাওয়া শেষ করে তারপর আমি এই বাসন ধুয়ে নিয়েছি, প্রেশার কুকার যা কিছু ছিল সব কিছু ধোয়া শেষ। আর এদিকে গ্যাসও পরিষ্কার করে দিয়েছি, শুধু ওই প্যানটা আছে, রাত্রে তো কিছু একটা বানাতেই হবে, ওটা রেখেছি। আর আমি আমার বেডশিটও লাগিয়ে দিয়েছি, ধোয়া বেডশিট, ধোয়া বেড কভার সব কিছু লাগানো শেষ। গরম লেগে গেছে, কারণ খেয়ে উঠেই ননস্টপ মানে একবারে করে নিয়েছি, ওই বাসনও ধুয়ে নিয়েছি, কিচেন সাফ করে এটা করে নিয়েছি, কারণ আমি জানি যদি আমি বসে পড়ি তাহলে মানে আরও আলসি লাগবে, তো একবারে করে নিয়েছি। এখন গরম লাগছে, তো আর বসে বসে একটা মুভি দেখছিলাম, মানে ওই খেতে খেতেই দেখছিলাম অফলাতুন, ওই অক্ষয় কুমারের আর উর্মিলার। তো ওই দেখছিলাম, এখন এটা একটু দেখবো, দেখতে দেখতে যদি একটু শুতে ইচ্ছে করে গিয়ে একটু শুয়ে পড়বো, ঘুমাবো না, ঘুম পাচ্ছে না। তো আর আমি ইচ্ছে করি আজ ঘুমাবো না, যাতে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমোতে পারি আর সকালে তাড়াতাড়ি উঠতে পারি, যাতে একটু কন্টিনিউ করতে পারি সকালে ওঠাটা, ওই আর। আমি এদিকে সন্ধ্যা টন্ধা দিয়ে এসে বসে আছি, কি করব আর। তো ভাবছি একটু চা খাই নাকি। তো এখন বাজে ওই 7:45, তো ফোন করেছিল কটা হবে, আমি যখন সন্ধ্যা দিচ্ছিলাম 7টা, 7:15 এরকম হবে। তো তখন বললো যে জাস্ট বেরোবে আই থিঙ্ক, তো এসে পড়বে ওই 5-10 মিনিটে এসে পড়বে। কিন্তু ও তো আর চা খাবে না, কিন্তু কিছু তো খাবে আজকে, ও দুপুরেও মানে খেতে তো খেলো না, কিছু খায়নি। তো এখন জানি না অফিসে কী খেয়েছে কি না, তো এখন যদি ও আসে কিছু একটা বানিয়ে দিতে হবে, হয়তো ম্যাগি খাবে, ম্যাগিটাকে কিছু একটা বানিয়ে দেবো। আর ভাবছি আমি একটু চা খাই, ইচ্ছে করছে খেতে, চলো বাই। তার আগে প্রদীপটা নিভিয়ে দেই। এই দেখো, জাস্ট দুধটা দিলাম আর ফেটে গেল। আমার চা খাওয়ার হবে না, দূর, ভালো লাগে না। বুঝতে পারছি না, গন্ধ শুনে তো মনে হচ্ছে না নষ্ট হয়েছে। এমনি একটু জাল দিয়ে দেখতে হবে নষ্ট হয়েছে কিনা। এক্সপায়ারি ডেটও তো হয়নি, ফ্রিজেই ছিল, জানি না, ভাল লাগে না। আর এদিকে আমি এই ম্যাগি বানাচ্ছি ওর জন্য, ম্যাগি খাবে জানতাম, তো বললো যে হ্যাঁ ম্যাগি খাবে। ওটা একদম সিম্পলই হয়, একটু নুন দিয়ে দিই, ম্যাগিটা যখন সেদ্ধ হয়ে যায় তখন বাস এই মশলা আর লাস্টে একটু চিজ স্প্রেড দিয়ে দিই, একটু বাস হয়ে যায়, এটাই ওর, আর কিছু লাগে না, সিম্পল। আমারটাতে একটু সবজি টবজি বেশি কাটতে হয়, ওরটাতে তেমন কিছু লাগে না। তো এটা কি করবো, এটা ফেলে দিই, তো ভালো লাগে না। আজকে চা খাওয়াই নি আমার কপালে। এদিকে যে দুধটা ফেটে গেছিলো, তো আমি কি করলাম, তো সসপ্যানটাকে ভালো করে ধুয়ে তো দুধটা বসিয়ে দিয়েছি, আর একটু আধখানা লেবু চিপে দিয়ে দিয়েছি, তো হয়ে গেল এটা ছানা। তো এটা দিয়ে কালকে আমি তরকারি বড়া বানিয়ে ছানার ডালনা বানাবো, ডান। আর এদিকে হয়ে গেছে ম্যাগিও হয়ে গেছে, বাস এখন একটু চিজ দিয়ে দেব, তাহলেই ডান। তার আগে এটাকে ছেঁকে নিই। দেখো আমার ছানা অনেকগুলো হয়ে গেছে, বাহ, অনেকগুলোই বড়া হবে কালকে,
অনেকটা হয়েছে। আসলে আমুল গরু তো ফ্যাট বেশি, তো ভালো ঘনও ছিল, তো অনেকগুলো হয়ে গেছে। দেখো, এটা আরামসে কালকে বড়া করে রান্না করব। আর এদিকে হয়ে গেছে ওর ম্যাগি, এখন দিয়ে দেবো। কোথায় মশাই, তো আর কিছু খাওয়া হলো না, খাচ্ছি থাক। ওর থেকে 1-2 স্পুন ওই ম্যাগি খেয়ে নিব, আর তারপরে ওই আমার তো রাত্রেবেলা আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো। আজকে ভাত রান্না করতে হবে না, আজকে মানে এতগুলো রান্না করেছিলাম আমি, এক তো আর দুপুরেও খাইনি, ওই হিসাবেও করেছিলাম, তো আজকে একটু বেশিও রান্না করেছে, তো ভাত রান্না করতে হবে না। তো কিছু যদি একটা তো মানে ভাজিও আছে, ওই কী বলে বেগুন আলু ভাজি, তারপরে রাজমা, যদি ও বলে কিছু একটা বানাতে হবে বা লাগবে তখন বানাবো, নাহলে এটাই হয়ে যাবে আজকে। তো আজকে তেমন রান্নার ঝামেলা নেই। এখন যাচ্ছে একটু সামনে ওই দোকানে প্রিন্ট আউট বার করার আছে আর কিছু অফিসের কাজে, তো আমিও ভাবলাম আমি একটু যাই, একটু হাঁটা হয়ে যাবে, তো ওই ব্যাস। তো এদিকে আমরা নিয়ে নিয়েছি, আমি একটা নোটবুক নিয়েছি, তো বাস এখন যাচ্ছি। একটু ঘুরে এসেছি, এটা একটু মানে এটা মেন রাস্তা দিয়ে না, এটা একটু ভিতর দিয়ে আরেকটা রাস্তা আছে, ওইদিকে এত মানে গাড়ি ঘোড়া যাচ্ছিলো, তাই দিক দিয়ে গেলাম আর যাচ্ছি আর কি। তো এখন বাজে 11টা, আজকে এক্সট্রিম লেট হয়ে গেল, মানে বলার মতো না। তো ওকে বলছিলাম যাও স্নান করে নাও, ও আলসামি করছিল, শুয়েছিল, ফোন দেখছিল, আর বলছিল যে আজকে স্নান করেই খাবো। আমরা মানে স্নান করবেও না তাড়াতাড়ি, আর দেরি মানে স্নান করেই খাবে। তো ওই করতে করতে সব করতে করতে একটু গল্পও করছিলাম, তো এমনি একটু আড্ডা ঠাড্ডা দিচ্ছিলাম আর কি। তো ওই করতে করতে এখন দেখি মানে দেখিনি, টাইমই দেখিনি, 11টা বেজে গেছে। তো এখনটা তো স্নান করে চলে এসেছে, আমিও ভাবছি যে ওকে একটা অমলেট করে দিই, কারণ ও তো রাজমা তেমন ভালো খায় না, খাবেও অল্প, তো ওকে ওই অমলেট করে দিই, ওটা দিয়েও ভালো করে খেয়ে নেবে। বউই বললো যে অমলেট করে দাও, আর ভাজি তো আছে, রাজমা খাবে, একটু তো খাবে। এদিকে আমরা ভাত নিয়ে এসে গেছি, এই যে আর অমলেট, একটা দুটো ডিম দিয়ে বানিয়েছে, বেচারা খাবে না যখন, তো দুটো আমিও খাবো, এখানে আমিও ভাগ নেব একটু। আর তো এই যে রাজমা আর ভাজি, আর এখানে ভাত। তো খেয়ে নিই তাড়াতাড়ি, অনেকটা রাত হয়ে গেছে। খেতে কি দেরি হয়েছে, এদিকে মানে সব ছাড়া বেড়া হয়ে গেছে, এখন বাজে ওই 11:30। তো এইদিকে জল চলে গেছে, আর এখন তো ওরা ঘুমিয়েও পড়েছে অবভিয়াসলি, এখন তো জল দিবে না এখন, এত রাত্রে ওরা তো ওই ভাবো 10টায়, এমন সময় 10টা-11টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তো 11টার মধ্যে যদি জল চলে যায় তবুও দেয়। এখন তো ওই 11:30 বাজে, তো এখন কোথায় জল দেবে, আর হয়তো মানে নিজেরাও বুঝবে না যে জল চলে গেছে। তো আমার বাসনের অবস্থাটা দেখো, কোনো রকম শুধু গ্যাস ওভেনটা মুছেছি, সেলফটা মুছেছি, আর দুনিয়ার বাসন জমা হয়ে গেছে। এই দেখো সব, মানে ফ্রাইং প্যান বলো, সসপ্যান বলো, আজকে আমি কিসেও ভিজাতে পারবো না এটাতে, এই সসপ্যানের মধ্যে কি বলে ওটাকে, আমার ধনে ভিজাতে পারবো না আর কি। এদিকে এই বড়ো সসপ্যান ভাত বানিয়েছে, মানে দুনিয়ার বাসন জমা হয়ে গেছে, কালকে সকালে ধুতে হবে এগুলো। আজকে ভাবছি আর হাঁটবো না, তো থাক বেকার, ওই 11:30 এখন বেশি বাজে, তো এখন যদি হাঁটতে যাই তো ওই হাঁটতে হাঁটতে ফ্রেশ হয়ে শুতে শুতে অনেকটা দেরি, 12:30 বেজে যাবে, আর ঘুমোতে ঘুমোতে অবভিয়াসলি টাইম লাগবে, তো বেকার ঘুমোতেও দেরি হবে, তো উঠতেও দেরি হয়ে যাবে, তো সেটা আমি চাইছি না। তো একটা যখন ডিসিশন নিয়েছি যে তাড়াতাড়ি উঠবো, তো সেটা আমি কন্টিনিউ করতে চাইছি এবার। তো এখন ফ্রেশ হয়ে নেব, তারপর ঠাকুরমশাই ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগ তাহলে এই অবধি। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে, যেটা আমার পুরো বিশ্বাস তোমাদের ভালো লেগেছে, তো তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের পাশে থাকাটা অনেক ইম্পর্টেন্ট। তো কালকে আরেকটা সুন্দর একটা দিনের সাথে আবার দেখা হচ্ছে, তো আজকের জন্য গুড নাইট।